তো বন্ধুগণ, আবহাওয়া আপডেটে আপনাদেরকে স্বাগতম। আমরা প্রথমেই দেখে নেব সরাসরি দুই বাংলার এই মুহূর্তের পরিস্থিতি এবং জেনে নেব কোন অঞ্চলে কতটা ঝড় বৃষ্টির সম্ভাবনা কখন। এই মুহূর্তে আপডেট তৈরির সময় বিকেল 4টা বাজিতেছে, শনিবার 27শে জুন 2026। প্রথমে আমরা দেখে নেব বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট, পূবে কুড়িগ্রাম পর্যন্ত, পশ্চিমে লালমনিরহাটের কালীগঞ্জ পর্যন্ত, দক্ষিণে রংপুর পর্যন্ত ঘেঁষে রংপুরের উত্তরাঞ্চল, এছাড়াও দিনাজপুরের কিছু অঞ্চল জুড়ে এখানে কিন্তু মেঘ ঘনীভূত হচ্ছে ক্রমশই। তবে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে, মানে বজ্রপাতের ঘনত্ব অনেকটা কম লক্ষ্য করা যাচ্ছে। এই মেঘ কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গের মালদহ হইতে উত্তর পূর্ব অঞ্চলে কিন্তু অবস্থান করছে, যা ক্রমশই ঘনীভূত হচ্ছে। এছাড়াও দুই বাংলার বেশিরভাগ অঞ্চলে কিন্তু কয়েকটি মেঘ ঘনীভূত হচ্ছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুই বাংলার বাকি অঞ্চল আংশিক মেঘলা রয়েছে, বেশিরভাগ অঞ্চল যদিও পরিষ্কার। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কলকাতার চারপাশে কিন্তু কয়েকটি মেঘ ঘনীভূত হচ্ছে, ঝাড়গ্রাম সহ উত্তর দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু কয়েকটি মেঘ ঘনীভূত হচ্ছে, ঝাড়খণ্ডে কিন্তু মেঘ ঘনীভূত হচ্ছে। ত্রিপুরা, শিলচর কিছু অঞ্চল পরিষ্কার, কিছু অঞ্চল আংশিক মেঘলা রয়েছে। এছাড়াও শিলংয়ে কিন্তু আরও একটি মেঘ ঘনীভূত হচ্ছে। এছাড়াও আসামের গোয়ালপাড়ায় কিন্তু আরও একটি মেঘ ঘনীভূত হচ্ছে। তো বন্ধুগণ, এই মেঘের প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। মালদার আশপাশে সহ উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকে এই মুহূর্ত থেকে মাঝরাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের যে সমস্ত অঞ্চলে বেশি সম্ভাবনা রয়েছে: রংপুর, রাজশাহী এবং খুলনা, এছাড়াও ময়মনসিংহ, ঢাকার এবং সিলেটের কিছু কিছু অঞ্চলে। বাকি বিভাগের জেলাগুলোতে অস্থায়ীভাবে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সামান্য কিছু কিছু অঞ্চলে।